ফাইনালি আমি আমারটা কেউ নিবে না। রাঙামাটি চট্টগ্রাম, রাঙামাটি চট্টগ্রাম। গুড মর্নিং গাইস, কি অবস্থা সবার? আমি এখন আছি বর্তমানে হচ্ছে চট্টগ্রাম সিটিতে, আর আজকে হচ্ছে এখান থেকে বান্দরবনে যাব। এটা হচ্ছে চট্টগ্রাম স্টেশন। আর আমাদের পিছনে আছে সব ভাই ব্রাদারেরা। আজকে কোথায় যাবো আমরা ভাইয়েরা? বান্দরবন। আমরা চট্টগ্রাম স্টেশন থেকে বের হয়ে পড়ছি, আর এটা ছিল হচ্ছে আমাদের পিছনে চট্টগ্রাম স্টেশন। আর এই চট্টগ্রাম স্টেশনটা হচ্ছে কাইন্ড অফ আর কি রাজশাহী স্টেশনের মতোই, পুরোটাই রাজশাহীর মতোই লাগে, কিন্তু জাস্ট একটু বাহিরটা আলাদা। আর এটা হচ্ছে চট্টগ্রাম শহর। তো এখন বাসটিস হচ্ছে প্রায় 5:30। আমরা হচ্ছে গতকাল রাতে ট্রেনে চড়ছিলাম হচ্ছে 11:15, আর আমাদের 5:30টায় নামাই দিচ্ছে এখানে চট্টগ্রামে। তো এখান থেকে হচ্ছে এখন আমরা বান্দরবনে যাব। গাইস আমরা এসেছি এখানে ফুটপাতে একটি দোকান আছে। আপনার মাথা ব্যথা, সাব্বির ভাই কি বলবেন? মাথা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, সব ধরনের ব্যথা দূর করার জন্য এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যথা যেটা, হ্যাঁ ইম্পর্টেন্ট ব্যথা, ওটা মানে হচ্ছে ওই ব্যথাটা আপনার কাজে লাগবে, মানে জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা দূর করবে। এখানে আপনারা পাচ্ছেন এমন ওষুধ যেখানে খাবেন সেখানে বেড়ে, এরই নাম ডাইরেক্ট। মনের ব্যথা দূর করুন, দিন রাত চাঙ্গা। উপস্থাপক সাব্বির ভাই হচ্ছে সবচেয়ে বড় উপস্থাপক এখানে। ভাই কি বিজনেস করছিলেন নাকি আগে? বিজনেস তো মাইন্ড আমাদের, বিজনেস মাইন্ডেডই আমরা। বর্তমানে আসি হচ্ছে চট্টগ্রামের বাকুলিয়া মোড়ে, আর এখান থেকে মোড়ে হচ্ছে আমরা এখন বাস নিব একটা। বাস নিয়ে হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে এখন রওনা দিব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বান্দরবনে, চট্টগ্রামে থাকার কোনো আর কি প্ল্যান নাই। চট্টগ্রামে ব্যাক করব, তবে এখন বাসে করে আর কি বান্দরবনে যাব আমরা। ফাইনালি বান্দরবনে চলে আসছি। আর বান্দরবনে আসার যে কষ্টটা ছিল মূলত, আমরা চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রামের নতুন ব্রিজ নামের মোড় থেকে আর কি ওখানে আমরা চড়ছি বাসে। বাস ভাড়া হচ্ছে বান্দরবনে হচ্ছে 150 টাকা করে। আর এটা হচ্ছে বান্দরবন। বর্তমানে আছি হচ্ছে বান্দরবনে হোটেল ভিউ হোটেলের সামনে। আর বান্দরবনে আসলে হচ্ছে আপনারা এখানে চাঁদের গাড়ি এগুলো ভাড়া করতে পারবেন এখানে। আমরা এখন হচ্ছে আর কি আমাদের হোটেল রুমে চলে আসি, আর এটা হচ্ছে আমাদের এই হোটেল রুম। তো আমরা হচ্ছে টোটাল 8 জন ছিলাম। 8 জনের হচ্ছে আমরা 2টা রুম নিছি। প্রতিটা রুমে হচ্ছে আমরা 4 জন করে থাকবো, আর 2টা করে বেড। এই বেডে 2 জন, এই বেডে 2 জন, টোটাল হচ্ছে 4 জন থাকবো আমরা এই রুমে। আর আরেকটা রুম আছে, ওইখানে থাকবো 4 জন। তো রুমের কস্ট একটু বলে দিই। 2 রাত থাকবো আমরা, ঠিক আছে? 2টা রুম হচ্ছে আমাদের খরচ পড়তে হচ্ছে 4000 টাকা, একদম রিজনেবল প্রাইসে। এই রুমটা হচ্ছে 2টা বেড থাকতেছে। তো আপনারা যদি আসছেন এইদিকে বান্দরবনে আসলে তো আপনারা এই রুমটা তো অবশ্যই আসবেন। হোটেলটার নাম হচ্ছে 4 স্টার হোটেল সম্ভবত। তো আমি বাইরে যে আপনাদেরকে বাইরে দেখাবো আর কি, একদম এক্সাক্ট লোকেশনটা বলে দিব। আর একদম রিজনেবল প্রাইসে আপনারা পাওয়া যাবেন হচ্ছে এই হোটেলটা। দেখেন এইটা হচ্ছে রুম, টিভি আছে, কানালা সোফা, আর এটা হচ্ছে ওয়াশরুম। তো 4000 টাকা হচ্ছে 2টা রুম 2 রাতের জন্য, একদম চিপ প্রাইসে, রিজনেবল প্রাইসে। বান্দরবনে আসলে অবশ্যই এটা এখানে আসবেন, একদম চিপ প্রাইসে থাকতে পারবেন। তো এখন হচ্ছে আমরা এই হোটেল থেকে বের হবো, বের হয়ে দেখি বান্দরবনে আসছি, আশেপাশে যদি বান্দর থাকে বান্দর দেখবো, পাহাড় পর্বত একটু ঘুরে দেখবো। হিমু ভাই নিজের সব সম্পত্তি লিখে দিচ্ছে হোটেলের মালিকের নামে। মোড়ে থাকো, ওখানে পড়ে থাকো, আমরা যে হোটেলটা আছি সেটা হচ্ছে এটা হোটেল 4 স্টার আবাসিক। আর এটা লোকেশনটা হচ্ছে ডিসি মেইন গেটের সামনে, বান্দরবন সদর আর কি। লোকেশনটা উপরে দেখতে পারবেন। তো এই হোটেলটাই হচ্ছে আমরা 2 দিন থাকবো আর কি। যেমনটা আপনাদেরকে আমি বলে দিলাম উপরে, কস্টটাও একদম রিজনেবল চিপ প্রাইসে, 2000 টাকা করে লাগতেছে আর কি। বান্দরবনে ঢোকার এন্ট্রির পথে আর কি এইরকম সুন্দর একটা ব্রিজ দেখতে পারি এখানে আমরা। আর এই ব্রিজটাতে আর কি সুন্দর ছবি আসে। তো এইখানে আর কি লেলিন ভাই যে ফটোশুট করতেছে। আর এটা রানিং রোড। আর একটা জিনিস এখানে আসলে অবশ্যই খেয়াল রাখবেন, এইখানে ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই পিছনে সামনে তাকাই আপনারা ছবি তুলবেন, কেননা অল টাইম এখানে গাড়ি চলাচল করে, আর খুব দ্রুতই চলাচল করে, দেখুন না অনেক রিস্কি হয়ে যায়। আর ব্রিজটাতে বলতে গেলে ছবি অনেক সুন্দর হবে। আর আমরা একটা এখানে আর কি চাঁদের গাড়ি ভাড়া করছি, তো ওটা হচ্ছে চাঁদের গাড়িটা। তো আমরা এই ব্রিজটাতে কিছুক্ষণ দাঁড়াইলাম, দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করলাম। ও আরেকটা বিষয় যেটা বলে রাখি, আমরা যে চাঁদের গাড়িটা নিচ্ছি এটা হচ্ছে সেই গাড়িটা, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই গাড়িটা হচ্ছে আমরা আর কি প্রায় আর কি সন্ধ্যা পর্যন্ত এই গাড়িতে ঘুরবো।
টোটাল হচ্ছে সন্ধ্যা পর্যন্ত আমরা এই গাড়িতে থাকবো, ঘোরাফেরা করবো আশেপাশে বান্দরবনের বিভিন্ন স্পট যেগুলো আছে স্পটে যাই আমরা ফটোশ্যুট করবো, ঘোরাঘুরি করবো। তো ইমু ভাই, এই গাড়িটার কস্টটা কীরকম পড়লো? ওই গাড়িটার কস্ট কীরকম পড়লো? এটা আমাদের 3000 টাকা পড়ছে। 3000 টাকা। কতক্ষণের জন্য জানি? আজকে সারাদিন সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত। তো আজকে আমাদের সন্ধ্যা পর্যন্ত আর কি আমরা এখানে ঘুরবো। 3000 টাকা পড়ছে। আমরা কি সবাই রেডি? পাহাড় কেমন লাগছে? সেটা ভালো লাগতেছে। পাহাড়ের মধ্যে এই একটা জিনিস সবচেয়ে বেশি মজা, সেটা হচ্ছে যে এই রাস্তাগুলোর কারণে। এই রাস্তাগুলো যখন নিচ থেকে উপরে ওঠে আর গাড়িতে সেই যে ফিলটা পাওয়া যায়, ফিলটাই আলাদা। এখন চলে আসলাম গোল্ডেন বুদ্ধা টেম্পলের সামনে, আর এটা হচ্ছে গোল্ডেন বুদ্ধা টেম্পল। আর এটা লোকেশনটা হচ্ছে কানাপাড়া রাস্তার মাথা, নামটাও জোস, কানাপাড়া রাস্তার মাথা। আর গোল্ডেন বুদ্ধা টেম্পল এটাকে কেন বলে, পুরোটাই হচ্ছে গোল্ডেন, দেখতে পাচ্ছেন আপনারা। আর সামনে ওই যে সেই বুদ্ধা, যার কারণে এটাকে গোল্ডেন বুদ্ধা টেম্পল বলে। সাধারণত এখন হয়তো অফ এটা, যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারবো না, কিন্তু বাইরে থেকে তারপর দেখানোর ট্রাই করবো যতটুকু দেখানো যায়। আর স্ট্যাচুটাও অনেক বড়, একদম পুরা গোল্ডেন, গোল্ডেন বাট নট গোল্ড। ভিতরে আমরা ঢুকতে পারবো না, কিন্তু যা আছে এখান থেকে দেখা যাচ্ছে এটাই আর কি গোল্ডেন বুদ্ধা টেম্পল। এটাই বাস্তব। এটাই বাস্তব। আমরা আসলাম মেঘলা পর্যটন কেন্দ্রে। ঢুকার সামনেই এক ভাই, বড় ভাই, উনি আর কি আগে থেকে ঘুরে আসছে। উনি বলতেছে যায় কোনো লাভ নেই, জাস্ট 2টা ঝুলন্ত ব্রিজ, এর বেশি আর কিছু নাই। এখন এটা কি আসলে যা অর্থিত হবে? এই যে আমাদের ছোট হুজুর অলরেডি বসে পড়ছে, হাঁপাই পড়ছে। হয় হাঁপাই গেছো? হ্যাঁ, কিছু আছে ওই পাশে দেখার মতো? অনেক কিছু আছে, যেমন বানর আছে, অনেক কিছু আছে, তাই? বাঘ আছে। আচ্ছা আচ্ছা, বান্দরবনে আসছে তো বানর দেখবে না? বান্দরবনে তো বানর থাকবেই। প্রথমে উপরে ডিসিশন নিল যে আসবে কি না, কারণ একবার নিচে আসলে আবার উপরে যাইতে হবে, আবার এনার্জি খরচ। যেহেতু আসছি তাহলে এখন যাইতেই হবে। নামতে পারো, এই দিক দিয়ে নামতে পারো, এটা ইজি হবে। যেটা ইজি, এটাতে সিঁড়ি আছে, নিয়ে যাবে। হ্যাঁ। আর এখানে একবার পড়লে কিন্তু একদম গড়াই ঘরে যাবো না। ওই যে সেই ফেমাস আই লাভ বান্দরবন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আমরা কি উপরে যাইতে পারবো? ওই উপরে হ্যাঁ যাওয়া যাবে। আই লাভ বান্দরবন। মেঘলা এই ট্যুরিস্ট স্পটটাতে ঢুকলে আপনারা সবচেয়ে বেশি যে ইন্টারেস্টিং বিষয়টা দেখতে পারবেন সেটা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটা। এই ঝুলন্ত ব্রিজটাই যা আছে এখানে, যেটা হচ্ছে বেশি অ্যাট্রাক্ট করে টুরিস্টদেরকে। আর এখানে সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত। ইমু ভাই কিছু বলবেন? না, আমরা এখানে এখন ঝুলন্ত ব্রিজ দিয়ে উঠে আমরা হচ্ছে পাহাড় ট্রেকিং করি। এটা কে লিখে দিল? পাহাড় ট্রেকিং করে আমরা ঘুরে এসে আবার ওই পাশে আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে, ওই দিক দিয়ে নামবো। আর পাহাড়ের মধ্যে আমাদের কিছু ফলের দোকান আছে, আমরা ওখান থেকে পাহাড়ি ফল। আপনি নাকি ইয়া লাগাইছিলেন, কলা গাছ নাকি হ্যাঁ, লাগাইছিলেন? আমার দাদা ওখানে কলা গাছ লাগাইছিল, কলা ধরছে, আমি দেখেছি, এখন থেকে কলা পারবো। কলা ঢুকাবেন? তো আমরা আর কি এখন ইমু ভাই লাগান, দাদার লাগানো কলা গাছে কলা খাবো। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় এখানে সেটা হচ্ছে যে আমরা আছি এখন বর্তমানে বান্দরবনে, ঠিক আছে? এইখানে বিরামপুর দিনাজপুর থেকে একজন আসছে, তার নাম্বার দিয়ে গেছে, ঠিক আছে? পয়সা ওষুধ মানে আপনারা চাইলে কল করে এখানে ট্রাই করে দেখতে পারেন। আমাদের তো ছেলে ধরবে না মেয়ে ধরবে আই ডোন্ট নো, বাট ট্রাই করে দেখতে পারেন। সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সবুজ পানিটা, আর সবুজ পানির মধ্যে এই যে পাশে ওইখানে দেখতে বোট রাইড করতেছে। আর বোট রাইডের পাশে হচ্ছে গাছের কালারগুলো, যেটা লাল গাছগুলো, এটা আরো বেশি ভালো লাগতেছে অনেক। বোট রাইড হবে নাকি প্রিন্স ভাই? হ্যাঁ, বোট রাইডটা করা দরকার, ভালো লাগবে অনেক। তো বোট রাইডটা যদি করি আর কি, যদি সানটা ডাউন হয় আর কি, একটু বিকেলের দিকে যদি বোট রাইড করি তাহলে সত্যি ভালো লাগবে। কেননা পরিবেশটা এখানে সুন্দর, ওয়েদারটাও জোস, আজকে বাতাস করতেছে অনেক। আর যেহেতু যদিও বা রোদ উঠছে, তারপরেও খুব একটা গরম লাগতেছে না। আর এই ধরনের জায়গাগুলোতে আসলে শীতকালে আসাই সবচেয়ে বেস্ট, কেননা অন্যান্য সময় আসলে আর কি খুব একটা এখানে এনজয় করা যাবে না, কড়া রোদ থাকবে, তখন খুব ভালো লাগবে না। আর বোট রাইডটা অনেক মজাদার হবে আমার কাছে যা মনে হচ্ছে, কেননা বোটটা হচ্ছে একদম সবুজ পানিটার কারণে আরও বেশি ইন্টারেস্টিং লাগতেছে।
মেঘলার এই উপরে আসলে আরেকটু আপনার ব্রিজটা পার হয়ে আসলে আপনারা হচ্ছে এখানে একটা রাইড দেখতে পারবেন। এই রাইডে করে হচ্ছে আপনারা একদম লেকের ওই পারে যেতে পারবেন। টিকিট প্রাইস সম্ভবত 200 টাকার মতো হবে আর কি। এবার বান্দরবন, আই লাভ বান্দরবনে সে চূড়ায় উঠবো, কিন্তু উঠতে উঠতে একদম জীবন বাইর হয়ে যাচ্ছে। একদম খারাপ পাহাড়, এনার্জি থাকতেছে না এখানে আর। তার উপর এমনিতেই হচ্ছে আমরা এখন লাঞ্চ করতে পারিনি, পেট মে তো চুহা দর রা হে। জান বাইরে গেল, আবারও ওই উপরে দিতে হবে। ওই যে লাল কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, আই লাভ বান্দরবন, একদম ওই স্পটে যেতে হবে আমাদেরকে। জান বের হয়ে যাচ্ছে। এত উপরে যাবো কেমনে? আর এই যে সেই ফেমাস আই লাভ বান্দরবন অনেক টপে আছে। আর আমরা যদি এখানে যাওয়ার চেষ্টা করি উপরে, একদম উপরে, তাহলে আমাদের একদম জিন্দেগি বের হয়ে যাবে এখানে যাইতে যাইতে। সিরিয়াসলি ভাই, ঠিক আছে, কত উপরে ওইটা, ওটা যাওয়াই একদম কমপ্লিকেটেড। ইন্টারেস্টিং বিষয় দেখা যাচ্ছে। ভোগ হচ্ছে আমি পাহাড়ে উঠবো না, কিন্তু তারপর ওকে জোর করে পরে পাহাড়ে উঠাবে। ওর দ্বারা আর পাহাড়ে ওঠা সম্ভব হচ্ছে না। ফাইনালি এত বাধা অপেক্ষার পরে আমরা উপরে চলে আসছি, উপরে চূড়ায়। এনার্জি একদম জিরো লেভেলে। আর উঠার পরে এই যে দোকান, ডাব খাওয়া হবে। ডাব কে খাওয়াবে এখন? এই যে ডাব, এগুলো বড় বড় ডাব। হ্যাঁ, এই পাশে একটা পেঁপের দোকান দেখলাম, এখানে এসে একটা পেঁপে নিলাম। এই যে এটা হচ্ছে পেঁপে, বলতেছে তো পেঁপে মিষ্টি হবে, কিন্তু যদি পেঁপেটা মিষ্টি না হয় তাহলে হচ্ছে 1 টাকাও নিবে না, তাই না? আর মিষ্টি হলে মিষ্টি হলে যে পেঁপের যেটা দাম। তো আপনারা যারা এখানে আসবেন, না ডবল টাকা। যারা আসবেন এখানে, তারা হচ্ছে এখানে পেঁপে টেস্ট করতে আসবেন। যদি পেঁপে মিষ্টি না হয় তাহলে এটা ফ্রি পেঁপে, তাই না? এখানে পেঁপে অর্ডার দেওয়া হয়েছিল অলরেডি, ইমো হইতে পেঁপে চলে আসছে। এর মধ্যে হচ্ছে যে সম্ভবত মরিচ আর লবণ ছিটা দিচ্ছে। মরিচ আর লবণ একটা টেস্ট করে দেখেন তো কেমন কেমন জোস মিষ্টি। হ্যাঁ, হচ্ছে আমাদের পেঁপে চলে আসছে, যেটা আমরা অর্ডার করছিলাম। এটা হচ্ছে 120 টাকার পেঁপে। পেঁপেটার প্রাইস পড়ছে হচ্ছে 120 টাকা। আর এই পেঁপে খাওয়ার পরে যদি মিষ্টি না হয় তাহলে হচ্ছে টাকা ফেরত। টাকা ফেরত না? হ্যাঁ, আরো একটা বিষয় বলা হয়েছে, যদি এখানে জামাই বানাবে তারা, আর জামাই বানাইলে হচ্ছে পেঁপে ফেরত, সরি টাকা ফেরত। আমরা ফাইনালি নীলাচল চলে আসছি। নীলগিরি না, ইটস নীলাচল। আর এখান থেকে হচ্ছে সবচেয়ে বেস্ট ভিউ পাওয়া যায় নিচের গ্রাউন্ডের। এই যে এখান থেকে হচ্ছে দোলনা খেয়ে খেয়ে এই বেস্ট ভিউটা পাবেন। কাপল গোলস হচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্র যেটা আছে, ওই পর্যটন কেন্দ্রের সামনে চলে আসছি। এটা হচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্র। এখানে হচ্ছে আপনার টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা পার পারসন। এই ভিউটাই তো পাবলিক দেখতে চায় না। ভিউটা আসলে এখান থেকে জোস। এই বান্দরবান শহরটা না, এই সেই ভিউ, জোস ভিউ। তো আমরা এটা একটু ভিতরে যা আরো ভালো করে দেখবো। এইখানে ব্যারিকেডের কারণে ভালো করে দেখা যাচ্ছে না, ভালো করে যা ভিতরে দেখাবো এখন ভিউটা। আর নীলাচলের বেস্ট ভিউ মেবি এইখান থেকেই পাওয়া যায়। এখান থেকে হচ্ছে পুরো পাহাড় এবং পুরো হচ্ছে বান্দরবান শহরটা দেখতে পারবেন। বোতলটা কাছে, বোতলটা। দিস ইজ দ্য ভিউ ইউ বিন ওয়েটিং ফর। এটা বান্দরবান শহরটা না? চলে আসছি নীলাচলের সেই বেস্ট ভিউ পয়েন্টের সামনে। এই যে নীলাচল, নীলাচল জেলা বান্দরবন। এইখান থেকে হচ্ছে সবথেকে বেস্ট ভিউটা পাওয়া যায় নীলাচলের। মানে এখান থেকে হচ্ছে আপনি যে মেঘ টাইপের যেগুলো আছে আর কি, যে ছবিগুলো দেখেন খুব ভাইরাল হয়, ওগুলো আর কি এখানে পাবেন। এখানে ফটোশুটও চলতেছে অনেক। এদিক দিয়ে সিঁড়ি হয়ে উপরে উঠে আমরা এখন দেখবো সেই বেস্ট ভিউটা, যেই ভিউয়ের জন্য প্রিন্স ভাই নাকি সকালে আসলে কেঁদে দিত। Seriously, awesome view, bro, awesome. জাস্ট অসাম। আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর ভিউ। ওয়াও। জাস্ট তার মুখে প্রশংসাটা শুনলেন, কত সুন্দর ভিউ পাওয়া যায় এখানে। তো এখানে অবশ্যই
লাইফ টাইম বেশি থাকলে এখানে অবশ্যই আসবেন। মিথ্যা কথা বলছি? নিজের চোখেই দেখুন নাকি, দ্য বেস্ট ভিউ এভার। সিরিয়াসলি আমার জীবনে দেখার শ্রেষ্ঠ দুটো ভিউ, একটা দেখে আসলাম, একটা দেখছি। অস্থির, জাস্ট ওয়াও। এই ভিউটার জন্যই সবাই বান্দরবনে আসে। আর নীলাচলের এই ভিউটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড ভিউ পয়েন্ট। আর বান্দরবন আসলে সবার এই ভিউটা অবশ্যই দেখা উচিত, আর সবার অবশ্যই লাইফ টাইমে একবার বান্দরবন আসা উচিত। আছে এই ভিউটা অন্তত একবার এনজয় করা দরকার। জাস্ট আপনি একবার ভিউটা দেখেন, জাস্ট দেখেন একবার, মানে অস্থির একটা ভিউ। বাসা থেকে কী করবেন বলেন? অনেকে আছে সেভিংস করে, কত কিছু করে, বাট ট্রাভেল করে না। বাট ট্রাভেল করা দরকার, এই ধরনের ভিউগুলো এনজয় করা দরকার। চোখ দিয়ে না দেখলে হচ্ছে আপনি এই সব ভিউগুলো এনজয় করতে পারবেন না। আসলে চোখের শান্তি, মনের শান্তি, সব কিছুর শান্তি। সো দিস ইজ দ্য প্লেস ইউ মাস্ট ভিজিট ওয়ান্স ইন আ লাইফ টাইম। সো ইউ মাস্ট ভিজিট। আর নীলাচলের ওয়ান অফ দ্য মোস্ট আর কি বেস্ট ভিউ পয়েন্ট হচ্ছে এইটা। এখানে এই ভিউ পয়েন্টটা হচ্ছে অনেক বেশি ফেমাস। এখান থেকে হচ্ছে পুরো আপনি বান্দরবন শহরটা দেখতে পারবেন। আর এটা হচ্ছে ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট প্লেস। যত ফটোশ্যুট আর কি এখানেই হয়। ফটোগ্রাফার ইফতেখারুল লেলিন, ঠিক আছে, আর এই যে মডেল আমাদের হিমু ভাইয়া। আর এই জায়গা থেকে ঠিক আছে কত মানুষের যে প্রোফাইল পিক বের হইছে, কত মানুষের যে কভার ফটো বের হইছে। হ্যাঁ, টাইটানিক ভিউ ভাই, হাতটা দেন তো দেখি, কেউ যেন সামনে যাইতে হবে। সাবির ভাই সামনে যাও, সাবির ভাই, সাবির ভাই সামনে যাও না ভাই, তুমি সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও, আর সামনে যাও। দেখা যাচ্ছে না, এই যে রোজ আমি টাইটানিক ভিউ ভাই, টাইটানিক ভিউ দিচ্ছে এখানে। সিরিজ হইতে কি আছে? ভাই এদিকে 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 লুক জোস। তিনজনে দেখা যাচ্ছে না একজনকে। গাইস, আজকে আমরা যেই গাড়িটাতে সারাদিন ঘুরলাম, এইটা হচ্ছে সেই গাড়িটা। আর এই গাড়ির হচ্ছে ড্রাইভার ভাই, ইনি সত্যি একজন খুবই পরিপক্ক একজন ড্রাইভার, একজন পাকা ড্রাইভার। কি বলবো, উনি গাড়ির পাহাড় দিয়ে যেভাবে গাড়ি নিয়ে যাচ্ছে না, ওনাকে দেখে মনে হয় না এত সুন্দর গাড়ি চালাইতে পারে। তো যাই হোক, আপনারা যদি বান্দরবনে আসেন তাহলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন, ওনার গাড়িতে এসে চড়বেন। ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব, ওনার নাম্বারটা দেখে আপনারা যোগাযোগ করে আসবেন। উনি সত্যিই খুব ভালো মানুষ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দেখ, আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে সাঙ্গু নদী, কিন্তু আনফর্চুনেটলি ওখানে যাওয়া হলো না। কেন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর নদীতে হচ্ছে সানলাইট চলে গেলে খুব সুন্দর আর কি ভিউ পাওয়া যায় না। আর সাঙ্গু নদীর মূল অ্যাট্রাকশনটাই হচ্ছে যে ওখানে গেলে আপনি হচ্ছে নদীতে রাইড করবেন, বোট রাইড করবেন, এবং বোট রাইড করার ক্ষেত্রে দুই পাশে পাহাড় থাকবে, পাহাড় পর্বত দেখবেন, অনেক সুন্দর সুন্দর অ্যাট্রাকশন আছে, ওগুলো দেখবেন। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে সাঙ্গু নদীতে আমাদের যাওয়া হলো না। কিন্তু ইনশাল্লাহ আগামীকালকে আমরা যাব। আর আগামীকালকে অনেকগুলো সুন্দর সুন্দর স্পট আছে, ওই স্পটগুলো আপনাদের ঘুরে দেখাবো। তো আগামীকালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।